আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি দেখাবো 4 ঘোড়া ইঞ্জিনের লাইনার পিস্টন রিং কীভাবে সেটিং করতে হয় কোনো ভুল ছাড়া। তো আপনারা যদি ভিডিওটি ফুল দেখেন তাহলে অবশ্যই আপনাদের ইঞ্জিনের লাইনার পিস্টন রিং আপনারা সেটিং করতে পারবেন, কোনো মিস্ত্রির প্রয়োজন হবে না। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে আমরা এই রিংগুলোকে লাইনার ভিতরে ঢুকিয়ে চেক করে নেব যে যদি রিং বড় থাকে তাহলে অবশ্যই রিংগুলোকে কেটে নিতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি রিংগুলো কীভাবে কাটতেছি। কাটার পর রিংগুলোকে লাইনারের ভিতরে ঢুকিয়ে রিংয়ের মুখগুলোকে দেখবেন যে চুল পরিমাণ ফাঁক আছে কিনা। যদি চুল পরিমাণ ফাঁক না থাকে তাহলে রিংটা জাম হয়ে যাবে, পরবর্তীতে ভেঙে যেতে পারে। তার কারণে রিংগুলোর মুখগুলোকে চুল পরিমাণ ফাঁক রাখতে হবে। তো সবগুলোকে চুল পরিমাণ ফাঁক রেখে কেটে নেবেন, তারপরে রিংগুলোকে পিস্টনের ভিতরে ফিটিং করবেন। প্রিয় দর্শক, পিস্টনটি ফিটিং করার আগে এই চিহ্নটি দেখবেন, চিহ্নটি উপর দিকে রেখে আপনারা গজল পিনটাকে ঢোকাবেন, ঢুকিয়ে তারপরে কানেক্টিংটাকে নেবেন। কানেক্টিংটা নেওয়ার পরে এই যে ভুগলাটি দেখতে পাচ্ছেন, এই ভুগলাটি এমনকি এই চিহ্নটি উপর দিকে রেখে ফিটিং করবেন। তারপরে গজল পিনটাকে ঢুকিয়ে নেব। ঢুকানো হয়ে গেলে গজল পিনটাকে লক করে নেব আমরা। তো লকটাকে খুব দেখে শুনে লাগাবেন, কেননা লকটা যদি খুলে যায় তাহলে আপনাদের লাইনার পিস্টন দুটোটাই নষ্ট হয়ে যাবে। তো লক করার পরে আমরা রিংগুলোকে লাগিয়ে নিতেছি। প্রথমে ওয়েল্ডিংয়ের স্প্রিংটাকে লাগিয়ে নিতে হবে। তো লাগানো হয়ে গেলে মুখটাকে ঘুরিয়ে নিচের দিকে দিয়ে নেব। তারপরে আমরা ওয়েল্ডিংটাকে লাগাবো। তো বন্ধু, কেউ যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আসবো। তো কেউ যদি গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। অয়েল রিং লাগানোর পরে যে দুটো রিং আমরা লাগাইলাম সেই দুটো রিং দেখতে পাচ্ছেন কালো। তারপরে আমরা এখন যে রিংটা লাগাবো সেটা দেখতে পাচ্ছেন সাদা। তো এটা যদি আপনারা মাঝখানে লাগিয়ে দেন তাহলে মোবিল লিক করতে পারে, কেননা এই রিংটি অনেক হার্ড হয়। তার জন্য এই রিংটা সবার লাস্টে দিতে হয়। পিস্টনের ভিতরে রিংগুলো লাগানো হয়ে গেলে ডিজেল দিয়ে ধুয়ে নিতে হবে, কেননা অনেক সময় পিস্টনের উপরে ময়লা লেগে থাকে, তার জন্য আমরা ধুয়ে নিলাম। ইঞ্জিনে ফিটিং করার সময় এই চিহ্নটি থাকবে বাম দিকে, আর এই পিস্টনের এই চিহ্নটি থাকবে উপর দিকে। তারপরে আপনারা রিংগুলোকে জায়গা মতো এনে নেবেন। প্রথমে ওয়েল্ডিংটাকে উপর দিকে রাখবেন, তারপর রিংটাকে ডান দিকে রাখবেন, এই দেখতে পাচ্ছেন এটা বাম দিকে। তারপরে রিংটাকে রাখবেন উপর দিকে, দুটো রিং উপর দিকে আর দুটো রিং দুই সাইডে থাকবে। সবগুলো রিংয়ের মুখ ঠিক থাকলে পিস্টনটাকে ঢুকিয়ে নেবেন। লাইনারের ভিতরে পিস্টনটি ঢোকানো হয়ে গেলে তারপরে আমরা বেগিনের পাল্লায় বেগিন আছে কিনা চেক করব। তো আমরা বেগিনগুলো লাগিয়ে নিতেছি। তো তারপরে আমরা এই কানেক্টিংয়ের নাটগুলোকে ঢুকিয়ে নেব, কেননা লাইনার পিস্টন যদি মেশিনের ভিতরে ঢোকানো হয়ে যায় তাহলে আর নাটগুলো লাগানো যায় না। তার জন্য আমরা নাটগুলোকে দিয়ে নিলাম। ইঞ্জিনের ভিতরে লাইনার পিস্টন ঢোকানো হয়ে গেলে আমরা এখন পাল্লাটিকে লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের পাল্লাটির উপরে একটি পাঞ্চ আছে, তো আমরা পাঞ্চ দেখে লাগিয়ে নিলাম। তো প্রিয় দর্শক, নাটগুলোকে খুব ভালো করে টাইট দিবেন, কেননা যদি ঢিল থাকে তাহলে অবশ্যই শব্দ করবে ঠাস ঠাস। তার জন্য আমরা খুব ভালো করে টাইট দিয়ে নিলাম। তো প্রিয় দর্শক, আমরা এখন হেডটাকে সেটিং দিব। তো সেটিং দেওয়ার আগে দেখতে পাচ্ছেন আমরা পুশবারগুলোকে লাগিয়ে নিতেছি। তো পুশবার দিয়ে নিতে হবে, কেননা পুশবার না দিলে এখান দিয়ে মোবিল লিক করবে। তার জন্য আমরা পুশবারটি দিয়ে পুশ পাইপটিকে লাগিয়ে নিতেছি। তো আপনারা সুন্দর করে দেখে শুনে লাগাবেন, কেননা পুশ পাইপ যদি বেকাতেরা বসে তাহলে অবশ্যই মোবিল লিক করতে পারে এখান দিয়ে। তার জন্য আমরা খুব ভালো করে লাগানোর জন্য এই যে আমরা মেশিনটিকে কাজ করে নিলাম। পুশ রবারগুলো বসানো হয়ে গেলে আমরা এখন হেডটিকে বসাবো। তো হেড বসানোর সময় খুব ভালো করে লক্ষ্য করবেন, কেননা যদি পুশ রবারগুলো সরে নড়ে যায় তাহলে অবশ্যই এখান দিয়ে মোবিল লিক করবে। তার জন্য আমরা খুব ভালো করে ধরে বসাইতেছি। তো বসানো হয়ে গেলে আমরা এখন ওই ওয়াশারগুলো দিয়ে আমরা হেডটাকে টাইট দিয়ে নেব। তো বন্ধুরা, কেউ যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আসবো। তারপরে সবগুলো নাট লাগানো হয়ে গেলে আমরা এখন সবগুলো নাটকেই অল্প অল্প করে টাইট দিয়ে রাখবো, কেননা যদি একসাথে টাইট দেওয়া হয় তাহলে সব দিক চাপবে, আর যদি একদিকে টাইট দেওয়া হয় তাহলে টাল হয়ে যাবে। তার জন্য আমরা
সবগুলোকে অল্প অল্প টাইট দিব। তো প্রিয় দর্শক, হেডের নাট টাইট দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, হেডের নাট যেন ঢিলা না থাকে। আর যদি ঢিলা থাকে তাহলে মেশিন স্টার্ট হতে চাইবে না, এমনকি ঠাস ঠাস শব্দ করতে পারে। তার জন্য আমরা হেডের নাটগুলো খুব ভালো করে টাইট দিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের হেডের নাটগুলো টাইট দেওয়া হয়ে গেল। তো এখন আমরা পোস্ট রডগুলি ভরে রোকার বডিটাকে লাগাবো। রোকারটি ফিটিং হয়ে গেলে মেশিনের চাকাটি ঘুরিয়ে ঘুরিয়ে রোকারটিকে দেখতে হবে বেল্ট থেকে রোকারের দূরত্ব কতটুকু। যদি ফাঁক না থাকে তাহলে অবশ্যই রোকার এবং বেল্টের মাঝখানে সুতা পরিমাণ ফাঁক রাখতে হবে। তো অ্যাডজাস্ট নাটটিকে ঢিল দিয়ে যতটুকু দরকার ততটুকু রেখে আবার অ্যাডজাস্ট নাটটিকে টাইট দিয়ে নেবেন। তো বন্ধুরা, আমরা প্রথম রোকারটাকে যেভাবে অ্যাডজাস্ট করলাম সেভাবে দ্বিতীয় রোকারটাকেও অ্যাডজাস্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের রোকারটি খুব টাইট হয়ে আছে। তো আমরা এখন ঢিল দিব, ঢিল দিয়ে তারপরে যতটুকু লাগে ততটুকু দিয়ে আবার নাটটিকে টাইট দিয়ে নেব। তো দর্শক, আমাদের রোকার বডিটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা টেবিট কভারটিকে লাগিয়ে নিব। দর্শক, আমাদের এই ফায়ারিং সকেটটি জাম হয়ে গেছে, তার জন্য আমরা ফায়ারিং সকেটটাকে খুঁচিয়ে নিলাম। তো আমরা এখন ফায়ারিং সকেটটাকে পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ফায়ারিং সকেটটাকে পরিষ্কার করলাম। আপনারাও যদি আপনাদের ইঞ্জিনের ফায়ারিং সকেট জাম হয়ে যায় তাহলে অবশ্যই একটি তার দিয়ে বা একটা চোখা কিছু দিয়ে খুঁচিয়ে নেবেন। অনেক সময় আছে ফায়ারিং সকেট জাম হয়ে যাওয়ার কারণে মেশিন স্টার্ট হয় না। তো আপনারা যদি মেশিন স্টার্ট না হয় তাহলে অবশ্যই ফায়ারিং সকেটটাকে দেখবেন। তারপরে আমাদের নজেল বডিটিকে আমরা চেক আপ দিতেছি ঠিক আছে কি না। তো দেখতেই পাচ্ছেন আমাদের নজেল বডিটি 100 আছে, তার জন্য আমরা নজেলটিকে খুললাম না। তো নজেলটিকে আমরা ফিটিং করে নিতেছি। নজেল বডিটি ফিটিং হয়ে গেলে নজেল বডির পাইপের ভিতরে যদি হাওয়া থাকে হাওয়াটি বের করে নেবেন, কেননা হাওয়া যদি না বের করা হয় তাহলে অবশ্যই ইঞ্জিন স্টার্ট হবে না। তো প্রিয় দর্শক, আমাদের ইঞ্জিনের কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা ইঞ্জিনে মোবিল দিতেছি। তো এই মেশিনটির ভিতরে 1.5 লিটার মোবিল লাগে। তো আপনারা কেউ বেশি দিবেন না, কেননা বেশি দিলে মোবিল পড়ে যেতে পারে, তার জন্য মোবিল মাপ মতো দিবেন। মোবিল ভরা হয়ে গেলে এই যে মোবিলের মাপকাঠি আছে একটা, মাপকাঠিটি খুলে দেখবেন। এই দেখতে পাচ্ছেন দাগ, এই দাগ পর্যন্ত রাখবেন মোবিল, তাহলে ইঞ্জিনে কোনো সমস্যা হবে না। তো ওই দাগের নিচে নেমে গেলে কিছুটা মোবিল দিবেন আপনারা। সবসময় দাগ পর্যন্ত রাখবেন, তাহলে ইঞ্জিনে কোনো প্রবলেম হবে না। তো সুপ্রিয় দর্শক, এখন আমাদের ইঞ্জিনটি আমরা স্টার্ট দিয়ে দেখবো স্টার্ট হয় কিনা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন আমাদের ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনটি কত সুন্দর সার্ভিস দিতেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।